সাউথ কোরিয়াতে আবেদন করার জন্য সবথেকে ভ্যালুয়েবল ডকুমেন্টস হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট। এটা নিয়ে প্রচুর পরিমাণ মেসেজ এবং ইনবক্স আসে। সো আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি কিভাবে একটা সুন্দর হেলদি ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট তৈরি করা যায়। প্রথমেই আমরা যদি সেপ্টেম্বর ইনটেককে টার্গেট করি, সেক্ষেত্রে আজকের মধ্যেই আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলব, যেই ব্যাংকগুলোতে স্টুডেন্টদের ফ্যাসিলিটি দেয়, স্টুডেন্ট লোন বা স্টুডেন্টদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে হেল্প করে। তো সেটাতে আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট খুলব। আর যাদের ফান্ডিং আছে সে যে কোনো ব্যাংকই দেখাতে পারে। তো তারপরে অ্যাকাউন্টটা খোলার পরে আমি চেষ্টা করব এই ব্যাংকে ট্রানজেকশনটা করার। লাইক আমি 5,000 টাকা ডিপোজিট করলাম, টাকাটা আবার তুলবো, আবার ডিপোজিট করলাম 2,000 3,000 টাকা। আমি ব্যাংকিং অ্যাপটা ইউজ করে মোবাইল রিসার্চ করলাম, মানে আমাকে ইমিগ্রেশন অফিসারকে বোঝাতে হবে এই ব্যাংকটা সম্পূর্ণ লুপি আমার কন্ট্রোল এবং আমি এটা ইউজ করতেছি। তো তখন আমরা এটাকে একটা হেলদি স্টেটমেন্ট বলতে পারবো। অনেকে কি করে, শুধুমাত্র ব্যাংকটা ওপেন করে এবং অ্যাপ্লিকেশন করার সময় বড় একটা অ্যামাউন্ট ডিপোজিট করে। তাতে হয় কি, ইমিগ্রেশন অফিসাররা সন্দেহ করে যে এই টাকাটা সাসপেক্টেড, এই টাকাটা কোথা থেকে আসলো। তো চেষ্টা করব 20 লক্ষ টাকা বা 22 লক্ষ টাকা যেটাই বলি, এই টাকাটা ভেঙে ভেঙে ডিপোজিট করার, এই টাকাটা একবারে ডিপোজিট না করার। সো এটা করলে আমার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট দুটোই ঠিক থাকবে। তবে একটা আশার বাণী হচ্ছে, সাউথ কোরিয়ার এখনও অনেক ইউনিভার্সিটিতে শুধুমাত্র সলভেন্সি সার্টিফিকেট দিয়েই অ্যাপ্লিকেশন করা যায় এবং ইমিগ্রেশন অ্যাম্বাসি ফেস করা যায়। তো সেক্ষেত্রে আমাদের সুবিধাটা হচ্ছে, আমাদের কোনো ধরনের স্টেটমেন্ট ডিটেলস আমার এটা লাগবে না। আমরা সলভেন্সি সার্টিফিকেট দিয়ে খুব ইজিলি ইমিগ্রেশনকে কনভিন্স করতে পারবো। তো এই জন্য চেষ্টা করতে হবে কোন কোন রিজন বা কোন কোন ইউনিভার্সিটি শুধুমাত্র সলভেন্সি সার্টিফিকেট দিয়েই আমাদেরকে ই ভিসা প্রোভাইড করবে। তো সেটার জন্য সব থেকে বেটার হয় দক্ষ কারোর সাথে যোগাযোগ করে এই ধরনের ইউনিভার্সিটি খোঁজা। আর যদি আমরা 6 মাসের স্টেটমেন্ট দেখাতে পারি যে সমস্ত ইমিগ্রেশন আছে, তার যদি টার্গেট থাকে আমার ওই সমস্ত ইউনিভার্সিটি ফেস করা, সেক্ষেত্রে চেষ্টা করতে হবে নিজের ফান্ডিং অথবা বাবা মায়ের যে কোনো ব্যাংক স্টেটমেন্ট সেটা যেন 6 মাস মেয়াদি হয়। আর মাস্টার্সের জন্য একটা সুখবর হচ্ছে, আপনার যদি পাসিং ইয়ার রিসেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সলভ সেলফ স্পন্সর হতে পারবেন না। কিন্তু যদি ধরেন যে 2021-22-এ আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনি সেলফ স্পন্সর দেখাতে পারবেন। তো সেলফ স্পন্সরের জন্য আলাদা গাইডলাইন আছে, আমার ভিডিওতে আছে, সেক্ষেত্রে সেটা দেখলেই ক্লিয়ার হবেন কিভাবে সেলফ স্পন্সর হওয়া যায়। সো মাস্টার্সের জন্য এটা সুখবর, বাবা মা ছাড়াও আমরা সেলফ স্পন্সরে সাউথ কোরিয়াতে চলে আসতে পারবো।